বিসমিল্লাহির রহমানির রহিম। আপনাদের সবাইকে রয়্যাল একাডেমিতে আবারও স্বাগতম। আমি এমডি ইস্তিয়াক আহমেদ। আর আজকে আপনাদের সাথে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আপনারা আপনাদের কম্পিউটারে পাইথন প্রোগ্রামিংয়ের জন্য কিভাবে সফটওয়্যার ডাউনলোড এবং ইনস্টল করবেন সেটাই দেখাবো। তো চলুন দেরি না করে মূল পর্বে চলে যাই। আমাদের পাইথন প্রোগ্রামিংয়ের জন্য আমরা যে সফটওয়্যারটি ইনস্টল করব সেটা হচ্ছে অ্যানাকোন্ডা ডিস্ট্রিবিউশন। অ্যানাকোন্ডা ডিস্ট্রিবিউশনটা আসলে কি? Anaconda is a conditional, free and open source distribution of the Python and R programming language for scientific computing. Anaconda হচ্ছে একটা ওপেন সোর্স সফটওয়্যার। এটা পাইথন এবং আর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের জন্য ব্যবহার করা হয়। আপনি যদি ডাটা সায়েন্স নিয়ে কাজ করতে চান, মেশিন লার্নিং নিয়ে যদি কাজ করতে চান, ডিপ লার্নিং নিয়ে যদি কাজ করতে চান, লার্জ স্কেল ডাটা প্রসেসিং নিয়ে যদি কাজ করতে চান, তাহলে আপনি অ্যানাকোন্ডা সফটওয়্যারটি ব্যবহার করতে পারেন। এই সফটওয়্যারটি ব্যবহার করার একটা সুবিধা হচ্ছে যে আপনাদের এই ধরনের কাজগুলো নিয়ে যখন কাজ করতে যাবেন তখন বিভিন্ন ধরনের প্যাকেজ কিন্তু আপনাকে ইনস্টল করে কাজ করতে হয়। তো এখানে একটাই সুবিধা, এই ধরনের সফটওয়্যারগুলো অলরেডি অ্যানাকোন্ডার মধ্যে কিন্তু ইনস্টল করাই আছে। আপনি শুধু ওইগুলোকে কল করে করে কাজ করবেন। হোয়াটস ইনক্লুড উইথ অ্যানাকোন্ডা? অ্যানাকোন্ডা আসলে শুধুমাত্র যে আপনি উইন্ডোজেই কাজ করাইতে পারবেন তা না। আর অপারেটিং সিস্টেম যদি লিনাক্স এবং ম্যাক অপারেটিং সিস্টেম হয় সেখানেও কিন্তু অ্যানাকোন্ডা কাজ করবে। অ্যানাকোন্ডাতে আসলে কি কি জিনিস দেওয়া আছে এখানে দেখতে পাচ্ছেন। অ্যান ওপেন সোর্স প্যাকেজ। অ্যানাকোন্ডা একটা ওপেন সোর্স প্যাকেজ এনভায়রনমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম কল্ড কন্ডা। অ্যানাকোন্ডা আপনার কাজের সমস্ত প্যাকেজগুলোকে আসলে একসঙ্গে নিয়ে একটা সফটওয়্যার তৈরি করছে, যেটার মধ্যে আপনি আপনার কাজের জন্য সকল ধরনের প্যাকেজ কিন্তু পেয়ে যাবেন। আপনাকে এক্সট্রাভাবে আলাদাভাবে কোনো প্যাকেজ ইনস্টল করতে হবে না। সো আপনি যদি মেশিন লার্নিং নিয়ে কাজ করতে চান, মেশিন লার্নিং রিলেটেড যতগুলো লাইব্রেরি আছে সবগুলো অ্যানাকোন্ডার মধ্যে দেওয়া আছে, যেমন টেনসলফ্লো, সাইকিটলান। এছাড়া যদি আপনি ডাটা সায়েন্স নিয়ে কাজ করতে চান সেক্ষেত্রে অনেকগুলো লাইব্রেরিজের প্রয়োজন হয় আমাদের। নামপাই, পান্ডাস, ভিজুয়ালাইজেশন লাইব্রেরি আছে আমাদের, ম্যাটপ্লটলিব আছে। এছাড়াও অ্যানাকোন্ডার মধ্যে আপনি একটা নোটবুক পাবেন যেখানে আপনি আপনার কোড লিখতে পারবেন, রান করাইতে পারবেন, ভিজুয়ালাইজেশন করতে পারবেন, টেক্সট অ্যাড করতে পারবেন। সেটাকে বলা হচ্ছে যে জুপিটার নোটবুক। বেসিক্যালি আমরা এই জুপিটার নোটবুকটা নিয়েই কাজ করব। সো আমরা ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ যখন আমরা মেইন পর্বে চলে যাব, যখন আমরা মেইন নামপাই নিয়ে কাজ করব, তখন আমি দেখাবো যে আপনি জুপিটারটা কিভাবে ইউজ করবেন। ঠিক আছে? তো এখন কথা হচ্ছে আপনি এই অ্যানাকোন্ডাটা কিভাবে ডাউনলোড করবেন এবং ইনস্টল করবেন। প্রথমত আপনাকে অ্যানাকোন্ডার অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে, যে লিঙ্কটা আমি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সো এই ওয়েবসাইটে গেলে আপনারা যেটা দেখতে পারবেন আমি আপনাদের একটু দেখানোর ট্রাই। সো আপনারা যখন এই অ্যাড্রেসে আসবেন, ঠিক আছে, তখন আপনারা এই ধরনের একটা ইন্টারফেস দেখতে পাবেন। তো আপনারা যেটা করবেন সেটা হচ্ছে ডাউনলোড অপশনটা দেখতে পারবেন। এই ডাউনলোডে আপনি ক্লিক করবেন। ডাউনলোডে ক্লিক করলে এটা স্ক্রল হয়ে নিচের দিকে আসবে এবং আপনারা এখানে দেখতে পাবেন যে অ্যানাকোন্ডা ইনস্টলার। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে তিনটা অপশন আছে, একটা হচ্ছে উইন্ডোজ, আর একটা হচ্ছে ম্যাক অপারেটিং সিস্টেম, আর একটা হচ্ছে লিনাক্স। আপনি যে অপারেটিং সিস্টেম নিয়ে কাজ করতে চান সেই অপারেটিং সিস্টেমের জন্য আপনি ডাউনলোড করে দেবেন। আপনার অপারেটিং সিস্টেম যদি উইন্ডোজ হয় সেক্ষেত্রে আপনারা দু ধরনের সফটওয়্যার ডাউনলোড করতে পারেন, একটা 64 বিটের জন্য আর একটা হচ্ছে 32 বিটের জন্য। তো আপনার কম্পিউটারের কনফিগারেশন অনুযায়ী আপনি ডাউনলোড করে দেবেন। ঠিক আছে? এরপরে আপনি ডাউনলোড করে দেবেন। ডাউনলোডের পরে আপনি জাস্ট আপনার সফটওয়্যারটিকে রান করাবেন। ঠিক আছে? রান করানোর পরে আপনি এ ধরনের ইন্টারফেস দেখতে পারবেন। আপনি জাস্ট নেক্সটে ক্লিক করবেন। এরপর আপনি আই অ্যাগ্রিতে ক্লিক করবেন। এরপর এখানে আপনার দুটো অপশন পাবেন, একটা হচ্ছে জাস্ট মি আর একটা হচ্ছে অল ইউজার। আপনি অল ইউজার সিলেক্ট করে দিয়ে নেক্সট বাটনে ক্লিক করবেন। এখন আপনি আবারও নেক্সট বাটনে ক্লিক করুন। এখানেও দুটি অপশন দেওয়া থাকবে। সো ডিফল্ট আপনার রেজিস্টার অ্যানাকোন্ডা অ্যাজ দ্য সিস্টেম পাইথন, এটা কিন্তু ডিফল্টভাবে দেওয়া থাকবে। সো আপনাকে বেশি কিছু করতে হবে না, আপনি জাস্ট ইনস্টলে ক্লিক করবেন। সো আপনার সফটওয়্যারটি রান হচ্ছে, ইনস্টল হচ্ছে। এরপর আপনি নেক্সটে ক্লিক করবেন, আবারও নেক্সটে ক্লিক করবেন এবং আপনি ফিনিশ করে দেবেন। যখন আপনার সফটওয়্যারটি পুরোপুরি ডাউনলোড হয়ে যাবে তখন আপনি আপনার কম্পিউটারের সার্চ বক্সে গিয়ে লিখবেন অ্যানাকোন্ডা। উপরে দেখতে পাবেন অ্যানাকোন্ডা নেভিগেটর নামে একটা অপশন আছে, এটিকে আপনি রান করাবেন। এটি রান হতে কিছুটা সময় নেবে। যখন পুরোপুরি এটি রান হয়ে যাবে তখন এই ধরনের একটা ইন্টারফেস দেখতে পারবেন। এখানে অনেকগুলো সফটওয়্যার আপনি দেখতে পারবেন, বাট আমরা যেহেতু জুপিটার নোটবুক নিয়ে কাজ করব তাই শুধুমাত্র আপনি জুপিটার নোটবুকটাকে লঞ্চ করাবেন। জুপিটার নোটবুকটা আপনার যে কোনো একটা ব্রাউজারে লঞ্চ হবে এবং এটা পুরোপুরি যখন কমপ্লিট হয়ে যাবে তখন আপনি এই ধরনের একটা ইন্টারফেস দেখতে পাবেন। তো আমরা আজকে আর জুপিটার নোটবুক নিয়ে কোনো কথা বলবো না, কারণ আমরা জুপিটার নোটবুকে যখন কোডিং করব তখন আমরা বিস্তারিত সব কিছু বিষয় নিয়ে আলোচনা করব, কিভাবে আপনি
নতুন নতুন শেল অ্যাড করবেন, কিভাবে আপনি কোডিং করবেন, কিভাবে আইল অ্যাড করবেন, কিভাবে টেক্সট অ্যাড করবেন, সবকিছু বিস্তারিত আলোচনা করব। তো টিউটোরিয়ালটি আর লেন্দি করছি না। তো আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক দিয়ে রাখবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে। সবাই সেই পর্যন্ত ভালো থাকুন।